দ্বাদশ শ্রেণী এডুকেশন তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো। মনে রাখবে আমি যেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাবো তোমরা সেই প্রশ্ন উত্তরগুলি কিন্তু ভালোভাবে সলভ করবে, দেখে যাবে, বাকি প্রশ্ন উত্তর দেখার প্রয়োজন নাই। তো এখানে লেখা আছে এনসিটিই এর পুরো নাম কি? এর উত্তরটা হবে দেখো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন তোমরা পড়বে। এইখানে দেখো এই প্রশ্নটা ভালো করে পড়বে। এখানে দেওয়া আছে যে টিএমই এর পুরো নাম কি? এর উত্তর হবে টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। প্রত্যেকটা পুরো নাম কিন্তু আমাদের পড়ার কিন্তু প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, তারপর দেখো জাতীয় শিক্ষানীতি 1986 এর কত বছর পর আরও একটি জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে? 30 বছর, 31 বছর, 34 বছর না 36 বছর? আচ্ছা, এটা উত্তর হবে 34 বছর। পরের কোশ্চিন, দ্য কমিটি অফ ইভলিউশন অফ দ্য এডুকেশন পলিসি মানে এনইপি তাদের রিপোর্ট পেশ করেছিল কত তারিখ বা কত সালের কত তারিখ? ওকে, এটার উত্তর হবে 2016 সালের 7ই মে। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন দেখো। এখানে দেখা যাচ্ছে দ্য কমিটি ফর ইভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি এর চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি কে? এই যে চারটা অপশন দেওয়া আছে, হ্যাঁ, এইটি কমিশনের প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি ছিল হচ্ছে উত্তর হবে TSR সুব্রামানিয়াম। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন দেখো। এখানে দেওয়া আছে যে ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 এর উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয় কত সালে? এটার উত্তরটা হবে 2017 সালের জুন মাসে। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন দেখো। ড্রাফট এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 এর উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান কে ছিল? এর চেয়ারম্যান ছিল ডক্টর কে কস্তুরী রঞ্জন। পরের কোশ্চিন, ডক্টর কে কস্তুরী রঞ্জন নতুন জাতীয় শিক্ষানীতির ড্রাফট মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পেশ করেন কত খ্রিস্টাব্দে? এই পেশ করেন, এটা উত্তরটা দেওয়া আছে 2019 সালের 31শে মে। ঠিক আছে, পরের কোশ্চিন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফটটি কমিটির চেয়ারম্যান ডক্টর কে কস্তুরী রঞ্জন পূর্বে কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন? এটা উত্তর হবে ইসরো। পরের কোশ্চিন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির সদস্য ছিলেন কে? উত্তর হবে, তো চারটার মধ্যে উত্তর হবে হচ্ছে সবগুলো ঠিক, মানে তিনটা অপশনে উত্তর হবে। এবার দেখো জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির সেক্রেটারি ছিলেন কে? এখানে চারটা অপশন আছে, আর এটার উত্তর হবে শাকিলা টি শামসু। ওকে, পরের কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন কে? এটা একটু দেখে নিতে পারো, MK শ্রীধর। এবার দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এনইপি 2020 এর মূল লক্ষ্য কি ছিল? ওকে, এর উত্তর হবে শিক্ষার উন্নতি ঘটানো। পরের কোশ্চিন, এনইপি 2020 অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নাম্বারেসি কিভাবে উন্নতি করা হবে? হ্যাঁ, এটা উত্তর হবে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নেপ 2020 অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হয়েছে? উত্তর হবে সক্ষমতা বৃদ্ধির কোর্স। ওকে, দেখো নেপ 2020 অনুসারে কোন স্তরের শিক্ষা ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম দ্বারা সমর্থিত হবে? এটা উত্তর হবে উচ্চশিক্ষা। পরের কোশ্চিন, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নেপ 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে? মানে শিক্ষার্থী শিক্ষক মানে প্রথমে ছাত্রছাত্রী এবং তারপর শিক্ষক, ওই অনুপাতটা কত হবে? উত্তর হবে 1:30। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের নতুন সিলেবাস যে দ্বাদশ শ্রেণী এডুকেশন প্রথম অধ্যায় থেকে যে MCQ প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম, ওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। ওকে, পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে কত বছর অন্তর রিভিউ কমিটি পরিচালনা করবে? উত্তর হবে 5 বছর। ওকে, পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে কোন ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে? উত্তর হবে স্বাস্থ্যসেবা। পরের প্রশ্নটা দেখে নাও, নেপ 2020 মেনে কোন ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি হবে? এটা উত্তর হবে হচ্ছে গুণমান বৃদ্ধি সংস্থা। পরের কোশ্চেন, নেপ 2020 মেনে কত বছর বয়সে স্কুলে ভর্তি হবার উপযুক্ততা নির্ধারণ করা হয়? উত্তর হবে 3 বছর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবে প্লিজ। একটা তোমাদের রিকোয়েস্ট,
এত তোমাদের সুন্দর সুন্দর নোটস আমি তুলে ধরছি নতুন সেমিস্টারের জন্য, তৃতীয় সেমিস্টারের জন্য। একটা লাইক তো তোমরা দিতেই পারো, তাই না? এবং এই বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। ওকে, আচ্ছা, তারপরে দেখো পরের কোশ্চেন, নেপ 2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের পূর্ণ মূল্যায়ন হবে কত বছর অন্তর, মানে কত বছর পর পর শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের মূল্যায়ন হবে? অপশন দিয়েছি এখন 4টা, তো এই 4টা অপশনের মধ্যে উত্তর হবে 2 বছর অন্তর। পরের কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে 29 জুলাই 2020 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন, যে প্রশ্নটা অত ইম্পর্টেন্ট না, মানে আমি তোমাদের বলেছি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা আমি তোমাদের দেখাবো। নেপ 2020 মেনে কোন স্তরের শিক্ষার্থীর জন্য ভোকেশনাল ট্রেনিং চালু হবে? উত্তর হবে 6ষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল চালু হবে। পরের কোশ্চেন, নেপ 2020 মেনে উচ্চশিক্ষায় কত শতাংশ জিডিপি বিনিয়োগ করার পরিকল্পনা আছে? উত্তর হবে 6%। পরের কোশ্চেন, নেপ 2020 সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষায় কোন বিশেষ উদ্যোগ নেওয়া হবে? এটা একটু দেখে নিতে পারো, উপরে সবগুলো উত্তর হবে, একটু দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তারপর দেখো নেপ 2020 মেনে কোন পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে? এটা হবে সাধারণ প্রবেশিকা পরীক্ষা। পরের কোশ্চেন, 2020 সালের শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নতির জন্য কোন প্রতিষ্ঠানটি থাকবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা উত্তর হবে NRF, মানে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই NRF এর পুরো নাম কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, নেপ 2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠান গঠন করা হবে? এই 4টার মধ্যে কোন প্রতিষ্ঠান গঠন করবে? উত্তর দেখো, উত্তর হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ওকে, নেপ 2020 মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি পরিবর্তিত হয়েছে? উত্তর হবে 4 বছরের ব্যাচেলর। পরের কোশ্চেন, যে নেপ 2020 মেনে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়? উত্তর হবে ধারাবাহিক মূল্যায়ন। পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে কোন সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে? এই 4টা সংস্থার মধ্যে কোন সংস্থা? এটার উত্তর কি হবে? এটার উত্তরটা হবে হচ্ছে দেখো প্যারাক, PARAKH, প্যারাক। পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে? কোন সাবজেক্টটা নতুন হবে আর কি? উত্তর হবে ডিজিটাল শিক্ষা। পরের কোশ্চেন, এই প্রশ্নটা একটু দেখে নিতে পারো, অত ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তারপর দেখো নেপ 2020 অনুসারে স্কুল শিক্ষা ব্যবস্থায় স্কুল কমপ্লেক্স কিসের জন্য গঠিত হবে? এখানে 3টা অপশন দেখতে পাচ্ছ, ABC। আর 4 নম্বর অপশন দেখো, এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? শিক্ষা সম্পদ ভাগাভাগি। ওকে, পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে শিক্ষায় লার্নিং আউটকামস কিসের জন্য নির্ধারিত হবে? উত্তর হবে পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য। পরের কোশ্চেন, নেপ 2020 অনুসারে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম কিভাবে উন্নয়ন সাহায্য করবে? উত্তর হবে নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, নেপ 2020 অনুসারে স্কুল পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়? এখানে 2টা অপশন দেখতে পাচ্ছ আর নিচে 2টা অপশন আছে। ওকে, এই 4টা অপশনের মধ্যে উত্তর হবে NSTC। পরের কোশ্চেন, নেপ 2020-তে উচ্চশিক্ষার জন্য কোন নতুন পদক্ষেপ নেওয়া হয়? উত্তর হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ওকে, এটা যদি PDF কেউ নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে সবাই জয়েন হয়ে যাও। ওইখানে এই PDFগুলি কিছু কিছু আমি দিয়েছি, বাকিটা সামনেতে আমি দিয়ে দিব, আর বাকি যে অধ্যায়গুলির PDF প্রশ্ন উত্তর এখানে আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তবে দেখো এই প্রশ্নটা একটু দেখে নিতে পারো তোমরা। তারপরের কোশ্চেন দেখো, নেপ 2020 মেনে শিক্ষা পরিসরে নতুন সংস্থার কাজ কি হবে? এখানে 2টা অপশন আছে, 2টা অপশন নিচে দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে যেটা উত্তর হবে শিক্ষার গবেষণা উন্নয়ন করা। ওকে, তবে দেখো নেপ 2020 মেনে কোন বিশেষ ধরনের বিদ্যালয় গঠন হবে যাতে প্রশাসনিক ব্যবস্থা উন্নত হয়? উত্তর হবে স্মার্ট স্কুল। ওকে, আচ্ছা, তারপর কোশ্চেন দেখো, 2020 সালের শিক্ষানীতির মূল লক্ষ্য কি হবে? উত্তর হবে সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা। তো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কোন পরীক্ষা সকল বিদ্যালয়ে নেবে? কোন পরীক্ষাটা সকল বিদ্যালয়ে নিতে পারবে? হ্যাঁ, 2টা অপশন দেখতে পাচ্ছ, নিচে 2টা অপশন আছে, উত্তর হবে CUET। ওকে, দেখো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার্থীদের কোন স্তরে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এর উপর দক্ষতার উপর বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে? এটা 4টা অপশন আছে, উত্তর হবে মাধ্যমিক স্তর। পরের কোশ্চেন, 2020 শিক্ষানীতি মেনে কোন শ্রেণী পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রাপ্ত হবে? উত্তর হবে দ্বাদশ শ্রেণী।
2020 শিক্ষানীতি মেনে কোন স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে উত্তর হবে স্নাতক স্তর। পরের কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন স্তরে প্র্যাকটিক্যাল অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং চালু হবে? উত্তর হবে 6ষ্ঠ শ্রেণী। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে এরপরের ভিডিও ক্লাসটিতে।